হাই গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আজকে সোমবারের শ্রাবণ মাসের শেষ সোমবার। তো দেখতেই পাচ্ছ সকালবেলায় উঠে আমি রিল করেছি। 5টার সময় না, 5টা না, 4টের সময় উঠেছিলাম। উঠে রিল টিল কমপ্লিট করে এখনও ড্রেস চেঞ্জ করা হয়নি। তো চেঞ্জ না করার আগেই ভাবলাম তোমাদের সাথে আজকে একটু কথা বলা যাক। অ্যাকচুয়ালি আজকে পুরো দিনটাই আমি ছোটো করে ব্লগ মতো করে রেকর্ড করব। তো আমি চাই যে আজকে পুরো দিন তোমাদের, যেহেতু আগের দিন বলেছিলাম যে আমার মা সেই এক জায়গায় যায় কলেজ ঘাটে, সেখানে একটা ভোলেনাথের মন্দির আছে, সেই মন্দিরে আজকে পুজো আছে। তো পুজোর জন্য মা ওখানে যাবে, সকালেও যাবে বিকালেও যাবে। সকালেরটাও আমি করব, বিকালেরটাও একটা বড় ছোটোখাটো একটা অনুষ্ঠান মতো হবে, সেটাও আমি তোমাদের দেখাবো। সো গাইস, প্রথম কথা, এখন বাজে তোমাদের বলে দিই, আমি 7:30 বাজছে। আমি উঠেছি 4:30 কি 4টের সময়, দিয়ে রেডি হতে হতেই ধরো 6টা বেজে গেছিলো। তো 6টার সময় ছাদে রিল করতে গিয়েছিলাম নর্মালি। ও আজকে দেখো আলতা পরার জায়গায় আমি নেল পালিশ পরেছিলাম। দিয়ে সকাল 6টায় তোমার রিল করতে গিয়ে লেটেস্ট কাণ্ড, প্রথম রিলটা হলো, সেকেন্ড রিল করতে যাব মাথার ওপরে হনুমান। আজকে আমি হনুমান সাথে করে রিল করেছি, কি ভালো আমি। তোমাদেরকে বলিস ঘটনাটা কি হয়েছে। প্রথম রিলটা আমি যেই করছি তা করতেই দেখছি ছাদের ওই সাইডটা একটা হনুমান বসে আছে। এবার আমি ওখান থেকে আস্তে আস্তে যেই বাবা প্রথমে আমাকে বলেনি, যেই আমি নাচ করতে লাস্টে নাচটা চেক করছিলাম যে ঠিক আছে কিনা, যেই চেক করা কমপ্লিট হয়ে উপরে তাকিয়ে দেখছি ওখানে হনুমান মহাশয় বসে আছে। যেই দেখা অমনি কাজ, আমি এক লাফ দিয়ে সেই ছাদ থেকে পড়তে নিচে নেমেছি। নেমে নিচে দাঁড়িয়ে রিলটা আমি সেট করলাম। দিয়ে ওই ছাদে পুরো হনুমান, যে প্রায় 10-12টা হনুমান বসেছিল। দিয়ে মা আবার এলো, দিয়ে ওই ছাদটা লাগিয়ে দিলাম। দিয়ে আরেকটা ছাদ ছিল, ওই ছাদেও তোমার সেকেন্ড রিলটা করছি। সেকেন্ড রিল করার সময় মাথায় তো আছে ভাই হনুমান চারিদিকে আছে। রিল করতে আমি হনুমানের, একবার রিলের কথা ভাবছি, নাচের কথা ভাবছি, আর একবার হনুমানের কথা ভাবছি। লেটেস্ট হয়েছে। দিয়ে কোনোরকমভাবে সেকেন্ড রিলটা করে এক ছুটে নিচে আমি রিলটা পর্যন্ত সেট করিনি। মাকে কোনো রকমে ফ্ল্যাটের দরজা খুলিয়ে মাকে ঢুকিয়ে দরজাটাকে লাগিয়েছি। এদিকে আমি ভুলে গেছি বাবা ছাদে আছে। দিয়ে মা আবার বাপিকে উপর থেকে নিয়ে এলো। বাপি এলো, দিয়ে বাপি মম বাইরে বসে আছে। আমি ড্রেস চেঞ্জ করব, তারপর স্নান করে আমরা আবার যাব হচ্ছে তোমার ওই কলেজ ঘাটে। ওখানে মা মন্দিরে ভোলেনাথকে পুজো করবে এবং আমিও করব। সো পুরো ভিডিওটা তোমাদেরকে ছোটো ভাবে আমি তোমাদেরকে দেখাবো। আজকে সকালেরটাও দেখাবো, বিকালেরটাও দেখাবো। আর চলো দেখা যাক সারাদিনে কি করছি। ওকে গাইস, সো লেটস গো। হাই গাইস, সো ফাইনালি আমি এবার ওখানে যাচ্ছি। সকালবেলায় মা গিয়েছিল, বাট আমার যাওয়া হয়নি, ওয়েদার খুব খারাপ, তাই এবার আমি যাচ্ছি। মা অলরেডি গিয়ে ওখানে বসে আছে, আমি যাব, দেখি কেমন ওখানে এবার হয়েছে। এবার অ্যাকচুয়ালি ওখানে একজন মারা গিয়েছিল, তো এবার অতটা ভালোভাবে করেনি শুনলাম। চলো দেখা যাক কীরকম। ওকে গাইস, তো আমরা এখানে চলে এসেছি। দেখো মা এখানে পুজো করছে। আর এই দেখো এটা হচ্ছে ভোলেনাথকে সাজিয়েছে, কি সুন্দর করে সাজিয়েছে দেখো। না, বাপি খাগড়া চলে গেছে। সুন্দর করে সাজিয়েছে দেখো।
পেও না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই দেখো কতগুলো দাদা, সবাই পাতালেশ্বর সব পাতালেশ্বর যাবে, দেখেছো তো কত বাবার ভক্তি করে সবাই। বিশাল বৃষ্টি, এই বৃষ্টিতে পাতালেশ্বর যাবে। সবাই পাতালেশ্বর যাবে। এই একটা দাদা